হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও কিন্তু ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি এপিসোডে সবাইকে। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের ভুনা। আর এই রেসিপিটা কিন্তু খেতে হয় মাশাল্লাহ অনেক মজা। তো চাইলে কিন্তু একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। অল্প কিছু উপকরণই ঘরে থাকা মজাদার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি, আসুন তাহলে দেখে নিই। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু এখানে ইলিশ মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তার সাথে জিরা বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আর টমেটো কেটে নিয়েছি। আর এই তো এখন কিন্তু একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়ে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। আর যেহেতু এখানে আমি ভুনা করব, তাই মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু কড়া করেও ভেজে নিতে পারেন। তো আমার থেকে মনে হয় কড়া করে ভেজে নিলে মাছটা খেতে তত একটা ভালো লাগে না। তো আমি কিন্তু এইভাবেই ভেজে নেব। তো এখন কিন্তু মাছের গা ওই পাশটা উল্টে দিচ্ছি। তো এই একইভাবে কিন্তু আমি মাছগুলো ভেজে নিব। তো বন্ধুরা, ছোট্ট একটি কথা, যেটা না বললেই নয়, এত কষ্ট করে ভিডিও করি তেমন একটা কিন্তু লাইক কমেন্ট আসে না। তো প্লিজ যারা ভিডিওটা এখন দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে আমার পাশে থেকে যাবেন। আর এই তো এখানে মাছগুলো আমি এখন ভেজে তারপর তুলে নিচ্ছি। আর যারা আমার পেজে নতুন আসছেন তারা অপেক্ষা থাকবেন, নিশ্চয়ই আমি সবার সাথে জয়েন হয়ে যাব। আর আমার যে পুরাতন বন্ধুরা আছে, তো তাদের ভিডিওগুলো আমি কিছুদিন যাবৎ ব্যস্ততার থাকার কারণে আমি দেখতে পাচ্ছি না। তো ইনশাল্লাহ আমি সবার ভিডিওগুলো দেখে দিব। নিশ্চয়ই সবাই আমার পাশে থাকবেন আশা করি। আর এই তো এখন কিন্তু মাছগুলো ভেজে নিয়ে আরেকটা প্যানের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো তার সাথে যে ভেজে রাখা যে এক্সট্রা তেলটা ছিল মাছের, তো ওই তেলটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এক্সট্রা আর কোনো তেল এখানে অ্যাড করব না। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে সামান্য পরিমাণ লবণ। আর এখানে কিন্তু ছোট্ট একটা টিপস, পেঁয়াজ ভাজতে কিন্তু অনেক সময় লাগে। তো অল্প কিছু লবণ দিলে কিন্তু খুবই দ্রুত পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো এটা কিন্তু আপনারা চাইলে করে নিতে পারেন। আর এই তো পেঁয়াজটা ভাজার পর কিন্তু দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা জিরা বাটা। তো জিরাটা আমি বেটে দিয়েছি, আর এর কারণ হচ্ছে জিরা বেটে দিলে কিন্তু এই মাছ ভুনাটা কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার। তো অল্প কিছু উপকরণে কিন্তু এই মাছটা খেতে অনেক মজা হয়। তো একবার চাইলেও আপনারা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। তো এখানে কিন্তু আমি জিরাটা বেটে দিয়েছি, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন গুঁড়ো করে। তো সামান্য পরিমাণ পানি দিয়ে এটা কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ মরিচ গুঁড়ো। তো এরপর কিন্তু এই মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিব। আর যত ভালো করে মশলাটা কষানো হবে ততটা মজা হবে কিন্তু এই রেসিপিটি খেতে। আর এই তো দিয়ে দিচ্ছি এখানে একটা পরিমাণ টমেটোর কুচি। তো দিয়ে তারপর কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু স্মেলের জন্য দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ। আর এই তো কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিলাম যেন খুব ভালো করে একটা স্মেল বের হয়। আর এই তো এখানে কিন্তু হয়ে গেছে এখন মশলাটা কষানো। তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই টমেটোগুলো একটু শক্ত টাইপের ছিল, তাই আমি কিন্তু সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম। তো এখন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে। তো আমি ঝোলের পরিমাণটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভুনা হবে তো বেশি একটা আমি ঝোল রাখবো না, একদম শুকনো ভুনা করে নিব। আর এই মাছ ভুনাটা দিয়ে কিন্তু আপনারা পোলাও চাইলে বা সাদা ভাত খেতে কিন্তু অসাধারণ হয়। তো একবার কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। আর যেহেতু এখন কিন্তু ইলিশের মৌসুম চলছে ভরপুর, সবার বাসায় কিন্তু কম বেশি আমরা ইলিশ মাছ খেয়ে থাকি। তো চাইলেই কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন। তো এখানে কিন্তু ঝোলের পরিমাণটা বলক আসার পর আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। এখন একটু উপর থেকে নেড়ে চেড়ে সেট করে দিচ্ছি। আর ওই পাশটা একটু উল্টে দিচ্ছি, যেহেতু এখানে ডুবো ডুবো ঝোল না, তো আমি কিন্তু এটা একটু উল্টে দিচ্ছি। তো এভাবে করলে কিন্তু দোনো পাশেই সুন্দরভাবে হয়ে যায়। তো এখানে একটু ঢেকে দিব আমি 2-3 মিনিটের মতো। তো তারপর কিন্তু চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু এতটা সুন্দর ঘ্রাণ ছিল কি আর বলবো। তো মাশাল্লাহ হয়ে গেছে রেসিপিটা। আমি কিন্তু চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে এই যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো কার কার ইলিশ মাছ খেতে বেশি পছন্দ করেন তার কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।